হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজল চৌধুরী। আজকে চলে এসেছি আরও একটা ঠান্ডা রেসিপি নিয়ে। হ্যাঁ, আজকে বানাবো হচ্ছে আইসক্রিম। আর এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলুন, কিন্তু বাইরে সবসময় তো আর আইসক্রিম কেনা সবার পক্ষে সম্ভব নয়। তো সেই কারণে আজকে ঘরে খুব কম খরচে আইসক্রিম বানিয়ে দেখাবো। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। তার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছিলাম কেটে, আমটাকে পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে ওটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। তার কারণ কী বলতো, আমে না অনেকটা আঁশ থাকে, মানে অনেক রকম আম আছে যেগুলোতে আঁশ থাকে। তো সেই কারণে আমটাকে একটু ছেঁকে নিলে ভালো লিকুইড পাল্পটা বেরোয়। তো তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রেশ ক্রিম। হ্যাঁ, এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম যে কিনতে পাওয়া যায় সেই ফ্রেশ ক্রিমটা ইউজ করেছি। এইখানে ফ্রেশ ক্রিমটাকে আমি একটা বাটিতে ভালো করে, মানে পুরো একটা কৌটো আর কি ঢেলে নিয়েছিলাম। তো তারপরে এটাকে ভালো করে আগে ফাটিয়ে নিতে হবে, ভালো করে ক্রিমি টেক্সচার আনতে হবে। ওটাকে দেখো পুরো একটা ক্রিমি টেক্সচার চলে এসছে, একটা থকথকে ভাব হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার এক এক করে সব জিনিস অ্যাড করবো। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমের যে পাল্পটা বের করে রেখেছিলাম, সেই পাল্পটা কিছুটা পরিমাণে প্রথমে দিয়ে নেবো। পুরোটা সবটা একবার আমি দেবো না, অল্প অল্প পরিমাণে দেবো। তো এরপর আমি দিয়ে নিচ্ছি হচ্ছে কনডেন্স মিল্ক। তো দেখো আমার কনডেন্স মিল্কের কৌটোটা না ঠিকঠাক খোলা হয়নি, তো সেই কারণে আমি পরে ওটাকে খুলে দিয়েছিলাম। তো সেই ভিডিও ক্লিপটা কোনো কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো। তারপর তিনটিকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। তারপরে পুরো আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, কিছুটা পরিমাণে রেখেছিলাম। তো এরপরে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, মানে যেই জিনিসটা আমি পুরো মিশিয়ে নেওয়ার পরে এরপরে আর কোনো কিছু নেই। এরপরে একটা বাটির মধ্যে আমি পাল্পটা, মানে মিক্সচারটাকে কিছুটা পরিমাণে ঢেলে নিয়েছিলাম। তো তার উপর দিয়ে আমি মাঝখানে একটা লেয়ার করেছিলাম আম দিয়ে, কিন্তু সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে আমি আবার কিছুটা, মানে মিক্সচারটা দিয়ে তার উপর দিয়ে আবার একটু আম দিয়ে গার্নিশিং করে দিচ্ছিলাম, যাতে আমটা মুখে পড়ে। কারণ আমের আইসক্রিমে দেখবে অনেক আইসক্রিমে আমটা মুখে পড়ে। তো সেই কারণে আমি আমটা উপর দিয়ে দিচ্ছিলাম। দিয়ে ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি এটাকে ওভারনাইট এর মধ্যে রেখে দিয়েছিলাম। ফ্রিজের মধ্যে আমি এটাকে ওভারনাইট রেখেছিলাম। ম্যাক্সিমাম 5 থেকে 7 ঘন্টা রাখলেই এনাফ। তো তারপরে আমার ছেলে এটাকে বের করে নিয়েছিল। আমি না এক্সট্রা একটু আমার হয়ে গেছিলো, মানে ওই টিফিন বাটিতে আমার সবটা ধরেনি। তো সেই কারণে আমি আইসক্রিমের যে মানে সেগুলো থাকে না, কিনতে পাওয়া যায়, তো এইগুলোর মধ্যে আমি কিছুটা পরিমাণে ঢেলে নিয়েছিলাম। তো আমার ছেলে খেতে চাইছিলো বলে পরের দিন সকালবেলা আমি ওকে এটাই বলেছিলাম যে তুই এটা বের করে খা। তো দেখো ও এটাকে বের করে নিয়েছিল। তো বের করে না খোলার খুব চেষ্টা করছিলো, একটাও খুলছিল না, যেহেতু মানে সবে ফ্রিজ থেকে বের করেছিলাম। তো সেই কারণে পুরো জমে গেছিলো। তা আমি ওটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে ওটাকে খুলে দিয়েছিলাম। তো দেখো এখন কি সুন্দর বেরিয়ে আসছে, দেখেছো কত সুন্দর জমেছে। আর বিশ্বাস করে খেতেও খুব সুন্দর ছিল। আমার ছেলে তো খেয়ে খুব আনন্দ পেয়েছে। তো দেখো আমার ছেলের এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে, দেখেছো ওর না খুব পছন্দ হয়েছে। তা তোমরাও চাইলে এরকম আইসক্রিম বানিয়ে তোমরাও তোমাদের ঘরের বাচ্চাদেরকে দিতেই পারো। তো এটা খেতে খুব সুন্দর হয়েছিল। ভালো লাগলে একটা লাইক করে দিও।